মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডায় রূপালী। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে হচ্ছে সকাল 10:30। এই সময় থেকেই ব্লগটা শুরু করে দিলাম। আর পুজো দেওয়াটা হয়ে গিয়েছে, ঘরের কাজকর্ম হয়ে গেছে, এখন রান্না বসাবো। আর হচ্ছে বন্ধুরা, উপরে ছাদে কাজ হচ্ছে দেখে একটু আওয়াজ আসছে, তো ওটা একটু ইগনোর করবেন। তো বন্ধুরা, যাই হোক, কাজকর্ম তো কমপ্লিট হলো, মানে রান্না বাদে সব কাজকর্ম হয়ে গিয়েছে। আর আমার খাওয়া বাকি, ব্রেকফাস্টও হয়নি, চা খাওয়াও হয়নি। এখন সেগুলো খাবো, খেয়ে রান্না শুরু করব। আর প্রচণ্ড গরম, গরমে আর পারা যাচ্ছে না। তো ঠিক আছে বন্ধুরা, চা খেয়ে নিই। আর এই যে আমি এখন চা বিস্কুট নিয়ে বসে পড়েছি। আসলে এখানে আমি নিজেই কথা বলেছিলাম, কিন্তু পরে এডিটিং করার সময় দেখি যে প্রচণ্ড আওয়াজ হচ্ছে ছাদের কাজে, তারপরে মিউট করে আবার ভয়েস ওভার দিলাম। আর এই যে দুই ধরনের বিস্কুট নিয়ে বসেছি, একটা হলো চিজ বিস্কুট, একটা হচ্ছে জিরা বিস্কুট। বিস্কুটগুলো খেতে খুব সুন্দর, কালকেই এনেছি। আর আমার বিস্কুট খেতে খুব ভালো লাগে, সে যে ধরনেরই বিস্কুট হোক। আমি চা খাওয়ার সময় বেশ অনেক ধরনের বিস্কুট নিয়ে বসি। আর সেই সাথে পরোটাও ভেজেছি, তো ভাবলাম একটা পরোটাও চা দিয়ে খেয়ে নিই, তো একবারে আমার হয়ে যাবে। আর এই যে বন্ধুরা, বাজোকি অ্যাপ একটা এমন একটা অ্যাপ, মানে যেখান থেকে সব কিছু পাওয়া যায়। তো আমি এই অ্যাপের থেকেই নিয়ে এসেছি হচ্ছে আজকে মাছ মাংস। তো সাধারণত আমি মাছ মাংসটা অনলাইনে আনি না, কিন্তু এই প্রথমবার আনলাম, দেখা যাক কেমন হয়। তো একটু টেনশানেও আছে এজন্য। আর এই যে একটু চিকেন এনেছি, অল্প করেই এনেছি। আর এনেছি হচ্ছে কয়েক পিস কাতলা মাছ। তো আজকে মানে ফার্স্ট টাইম আমি ট্রাই করে দেখলাম এই অ্যাপ থেকে মাছ মাংসটা নিয়ে এসে। তো দেখা যাক কেমন হয়, কিন্তু দেখে মনে হচ্ছে বেশ ফ্রেশই আছে মাছ মাংসটা। অ্যাপটা খুবই ভালো, সমস্ত জিনিস পাওয়া যায়, মানে কোনো অসুবিধায় পড়লে ফট করে এখান থেকে নিয়ে আসা যায়। আর এরা কিন্তু কোনো ফ্রোজেন জিনিস দেয় না, একদম টাটকা দেয়, অর্ডার করার পর বাজার থেকে একদম কিনে দেয়। আর এই যে এখানে আলু বেগুন চচ্চড়ি করছি, একটু ধনে পাতা দিয়ে নিরামিষ করেই করছি, এটা আমার জন্য আর কি। আমি খাবো, আমি তো মাছ মাংস খাবো না, এই জন্য আমার জন্য একটু নিরামিষ রান্না করছি। এখন বাজে 2টা, এই সবে মাত্র রান্না বান্না কমপ্লিট হলো, একদম ঘেমে শেষ। মানে রান্নাঘরে কী যে গরম, বলার বাইরে। তো ভাবলাম রান্না করার পরে একটু বন্ধুদের সাথে রান্নাটা শেয়ার করে নিই, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করব। এদিকে নিরামিষ রান্নায় আছে করলা ভাজা, আর হচ্ছে অরহের ডাল, আর করেছি আলু বেগুনের চচ্চড়ি, পেঁয়াজ ছাড়া। এদিকে চিকেনটা করে বাটিতে উঠিয়ে রেখেছি ওদের, আর মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি, আগামীকাল করবো দেখে। আর বন্ধুরা, একেবারে রাত্রিবেলায় আসলাম, তো খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। কমপ্লিট করে এখন এই যে ছেলের প্রজেক্টের খাতা নিয়ে বসেছি, এগুলোতেই কভার লাগাচ্ছি। আসলে ও তো সময় পায় না, গোটা দিন পড়াশোনা প্রাইভেট সব কিছু থাকে, তো বললাম যে আমি এগুলো করে দিই। তো যাই হোক, কভারগুলো লাগানো হয়ে গেল, অনেকক্ষণ ধরেই এগুলো করলাম। আর গুড মর্নিং বন্ধুরা, একেবারে পরের দিন সকালে চলে আসলাম। এখন ছেলে স্কুলে যাচ্ছে, তো আগের দিন বুধবার দিন আর কি ব্লগটা তো শেষ করতে পারিনি, তো সেই কারণে ভাবলাম যে আজকে কিছুটা করে ব্লগটাকে শেষ করব। আজকের ব্লগটা খুবই ছোট্ট একটা ব্লগ, তো আশা করি আপনাদের কারোরই অসুবিধা হবে না। আর এই বাজুকি অ্যাপ থেকেই আজকেও কিছু জিনিস আনালাম, কারণ হাজব্যান্ডের শরীরটা ভালো না, বাজারে যেতে পারেনি। তো সেই কারণে আমি কয়েকটা জিনিস আনালাম যেগুলো খুবই দরকার ছিল। এই যে একটু আমসত্ত্ব নিয়ে এসেছি, আর এনেছি হচ্ছে ডাল এনেছি, মটরের ডাল আর ছোলার ডাল এনেছি। তো জিনিসগুলো খুবই ভালোই আছে। কালকে যে বললাম যে মাছ মাংসটা কেমন ছিল একটু চিন্তা হচ্ছে, কিন্তু আমি রান্না করতে গিয়েও দেখলাম যে খুব ভালো আছে, এবং ওরাও খেয়ে বলেছে যে ভালো আছে। আর এমনকি ঠাকুরের ফুল পর্যন্তও পাওয়া যায়, এই যে আমি ঠাকুরের ফুলও নিয়ে এসেছি। তো বন্ধুরা, এই অ্যাপটা থাকাতে বিপদে আপদে কিন্তু খুবই সুবিধে হয়। তো যাই হোক বন্ধুরা, আজকে একটা খুব ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালোই লাগবে।
যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হাজব্যান্ডের শরীরটা খারাপ হয়েছে, সর্দি জ্বর এই সমস্ত হয়েছে, তো এই জন্য একটু চিন্তায় আছি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।